আমি সব সময় ভাবি জীবন একটাই আর পৃথিবীটা হচ্ছে অনেক বড়। তাই যখনই সুযোগ পাবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো। কারণ জীবনে যে নতুন নতুন যে অভিজ্ঞতাগুলো হয় এটাই জীবনকে সুন্দর করে তোলে। তো আমরা চলে যাচ্ছি আরও একটা নতুন জায়গা। তো এই ভিডিওটা অনেক দিন আমরা যখন গিয়েছিলাম তখন তো আমি রিলস আপলোড করেছিলাম, তো আমরা হয়তো অনেকেই দেখেছো। তো যাই হোক, আমরা এই সবে বাড়ি থেকে বার হয়েছি, মানে এখনো আমরা বাঁকুড়াতেই আছি। তো আমরা চলে যাচ্ছি আজকে বিষ্ণুপুরের পাশে যে জয়পুর রয়েছে, জয়পুরের রাস্তায় বনলতা আমরা গিয়েছিলাম। তো গাড়িতে এত সুন্দর সুন্দর গান বাজছিল না, তো গান শুনতে শুনতে আমরা আমাদের মেন যেটা গন্তব্য সেখানেই পৌঁছে গিয়েছি। তো এই যে পিকনিক স্পটটা রয়েছে না, একদম দারুণ। মানে আমি তো এই প্রথমবার এলাম এই পিকনিক স্পটটা, বনলতা আগেও এসেছি। তো যাই হোক, আমাদের এখানে রান্নার ব্যবস্থা ছিল, সকালে নাস্তার ব্যবস্থা ছিল। সকালে তোমরা নাস্তা দেখতেই পাচ্ছ, একটা করে পাউরুটি, দুটো করে মিষ্টি আর একটা করে কলা ছিল। আর দুপুরের মেনুটাও বেশ সুন্দরের ছিল। তো আমরা যে কাছে যে বনফুলটা রয়েছে পার্কে, আমরা ফার্স্টে বনফুল দেখাদেখি করে একটা পাশেই রাস্তা ছিল বনলতা যাওয়ার, মানে আমরা বাসে গিয়েছিলাম অনেকটা ঘুরে ঘুরে। আর হেঁটে একটা রাস্তা রয়েছিল, 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। যাই হোক, তো আমিও রাস্তাটা জানতাম না। তো ওখানে লোকটাকে শুধিয়ে আমরা ফাইনালি বনলতার ভেতরে ঢুকেই পড়েছি। এখানে দেখো, ফার্স্টেই আমরা চলে এসেছিলাম যে এখানে দেখো একদম মানে চক্ষুষ আটা কুটে এখানে সব কিছু পিঠে বানানো হচ্ছিল। এটা কি বলো তো, এটা খেতে অসাধারণ লাগে। আমি এর একেবারে যখন এসেছিলাম তখন এটা খেয়েছিলাম। তো যাই হোক, আমি আমার শাশুড়িটাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে এই ফুলগুলো এই সবে লাগানো হয়েছে, তাই দেখো এত সুন্দর লাগছে। এরপর যখন বড় হবে তখন কি সুন্দর না লাগবে, একদম দারুণ। তো এখানে দেখো বিভিন্ন রকমের ফুল ছিল, আর দেখতে তো একদম অসাম লাগছিল পুরো। তো এখানে আরও অনেক কিছু রাখা ছিল, এগুলো তো আমি দেখিনি। এর আগেবারে যখন এসেছিলাম তখন এত সব কিছু ছিল না। এত মানে কি বলবো, নতুন নতুন আপডেট হচ্ছে না, ফোনের মতো সব কিছু সব জায়গাতে নতুন সব কিছু আপডেট হচ্ছে। যাই হোক, দুনিয়ার সাথে সাথে নিজেদেরকেও আপডেট করা ভালো। তো যেরকম পার্ক আপডেট হয়েছে নিজেরাও আপডেট হয়ে যায়। তো এখানে দেখো, এই পাখিটা দেখতে আমাকে এত সুন্দর লাগছিল। তো সবাই নাকি বলছিল যে পাখিটার বাকি লোমগুলো কোথায়। তো আমি জানি না এই পাখিটা এইরকমই দেখতে বা মানে আরও যদি কিছু আলাদা টাইপ দেখতে। তো যাই হোক, দেখতে কাছ থেকে সুন্দর লাগছিল। এখানে অনেক রকমের ঘোড়াও রয়েছিল, কিন্তু সেই তখন হয়তো কিছু একটা অসুখ চলছিল বলে অতটাও কাছে যেতে পারিনি। এখানেও দেখো মানে পুরো এত বড় যে রিসর্টটা, চারিদিকে সব রকমের খাবার দাবার বানানো চলছিল। এই দোকানটাও আমি আগে যেমন দেখিনি, এই প্রথম দেখলাম। তো এখানে দেখো, এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল, আমি একটু বাজিয়ে নিলাম। মাটির জিনিসটা তো মানে খুব সুন্দর বাজছিল আর কি। তো আরও আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে চারিদিকটা ঘোরাঘুরি করলাম, দিয়ে আরও রিএন্ট্রি করেছিলাম। এখানে দেখো, এগুলো আমরা ফার্স্টে আসিনি, আমরা মাটির রাস্তায় ঘুরে এসেছিলাম। তো ওই ব্যাক আউটে আমরা এসেছিলাম। এটা হচ্ছে ফ্রন্ট। ঘুরতে ঘুরতে পুরো একদম খিদেই লেগে গিয়েছিল। তো যাই হোক, একটু খিদেটাকে সহ্য করে আরও চারিদিকটা ঘুরে নিলাম। ফাইনালি ঘোড়ার গাড়িতেও চেপে গিয়েছিলাম। তো ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। হেঁটে হেঁটে তো পুরোটাই ঘুরেই নিয়েছিলাম। তো ঘোড়ার গাড়িতে চেপে একটা ওপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করতে করতে ফাইনালি খাবার সময় চলেই এসেছিল। তো ওখানে যখন যেয়ে দেখি খাবারের মেনুতে কি কি ছিল, মানে অসাধারণ খাবারের মেনু ছিল। কফির ঝাল ছিল, চিকেন রান্না ছিল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও আমাকে খুব সুন্দর লেগেছিল। আর মেনলি যেখানে রান্না বান্নাটা হয়েছিল সেখানটা চারিদিকটাও দেখতে সুন্দর ছিল, বেশ পানির ব্যবস্থাও ছিল। পিকনিক স্পট মানে খুব সুন্দর জায়গাটা আর কি বানিয়েছে। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা আরও চলে গিয়েছিলাম পার্কে। বাকি বিকেল টাইমটা একটু ঘোরাঘুরি করে ওখানে কিছু জিনিস কেনাকাটা করে বাড়ি চলে যাব। তো এখান থেকে দেখো, দূর থেকে গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ফাইনালি বনলতার ফেমাস মিষ্টি নিয়ে এরপর আমরা ডিরেক্ট বাড়ি চলে যাব।